নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো সকালবেলার আমাদের খাওয়া দাওয়া শেষ, চা জলখাবার সব খাওয়া শেষ, প্লাস বড় অফিস চলে গেছে। ওর এখন ঘরের ডিউটি চলতেছে। ঘরের ডিউটি বলতে ওর আর কি ঘরে সার্ভে আর কি করে বেড়াচ্ছে। ও আর কি বর্তমানে খুবই ব্যস্ত। সেই সকালেই চলে গেছে। আর ওর মানে অ্যালার্জি যেহেতু ঠান্ডাতে, আর বর্তমানে না ওর শরীর খুবই খারাপ, তার মধ্য দিয়েও আর কি ঘরের কাজ করতেছে। তো প্রত্যেকটা বাড়ি গিয়ে ভিজিট করতেছে আর কি। আর এদিকে দেখো আমাদের দুপুরে রান্না কমপ্লিট। আর এখন আমি নেহাকে ভাত খাওয়াবো, প্লাস ওকে স্কুলের জন্য আর কি রেডি করে দেবো। স্নান এখনও বাকি আছে। তো চলো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করলাম। তো চলো আজকে কি কি করব আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর অনেকদিন থেকে ভিডিও মানে ব্লগ ভিডিও শেয়ার করা হয় না তোমাদের সঙ্গে, তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ছোটো মোটো একটা ব্লগ ভিডিও। তো সারাদিন আমি কি করি না করি। তো আমার তো স্নান করে শেষ, এখনও একটু সাজুগুজু কোনো কিছু করিনি। তো ভাবলাম আগে ব্লগটা স্টার্ট করি, তারপরে আর কি। তো চলো। তো এখন আমি নেহাকে খাওয়াচ্ছি। খাওয়া দাওয়া হলে একে স্নান টান করে স্কুলে দিয়ে পাঠাবো। পূজা আছে, স্কুলে পূজা না। তো নেহার খাওয়া দাওয়া হয়ে গেছে, এর জন্য গরম জল নিয়ে আসলাম। এখন এর স্নান হবে। ও নেহা এখন স্নান করবে। স্নান করার পরে রেডি সেডি হয়ে কোথায় যাবে? স্কুলে। ওখানে পূজা হবে, তখন আমি গাড়ি দিয়ে যাব ওখানে। তো চলো একে তাড়াতাড়ি স্নান করে দিয়ে আবার স্কুলের জন্য রেডি করাবো। স্কুলের টাইম হয়ে গেছে। তো নেহা এখন স্কুলে যাবে, মা স্নান করছে, মা পূজা পড়ে যাবে। আর একটা বোমা আসছে দক্ষিণে দিতে, কারণ আমাদের পাড়াতে হচ্ছে বিপত্তারানী পুজো হবে আজকে। তো চলো নেহাকে স্কুলে দিয়ে ওটাই। তো বাবা নিয়ে যাবে নেহাকে স্কুল দিতে। তো চলো। তুমি স্কুল যাবা? স্কুলে গিয়ে দুষ্টুমি করবো না, হ্যাঁ? ওই যে দেখো ঠাম্মি পূজা বাড়ি যাবে। রাত্রি স্কুল থেকে আসবা, এসে পূজা বাড়ি যাবা। হ্যাঁ তুমি কথা বলো। ঠিক আছে ঠিক আছে চলো টাটা যাও। তো নেহা স্কুলে গেল, এখন আমি একটু সাজুগুজু করবো। সাজুগুজু করে তারপরে পূজা বাড়িতে যাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো আমাদের মানে ঘরের কি অবস্থা তোমাদেরকে দেখাই। দেখো এখন আমি সকাল থেকে বিছনাটা তুলতে পাই নাই, প্লাস আনলার দেখো কি অবস্থা। মানে জামা কাপড় কেমন হয়ে আছে আনলার মধ্যে, কি বলবো তোমাদেরকে। তো চলো আগে ঘরটা পরিষ্কার করবো। পরিষ্কার করার পরে আমি রেডি হই। তো আমার ঘরটা গোছানো কমপ্লিট। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এখানে সব কিছু ওষুধ রাখছি। তো এগুলো ওষুধ মানে প্রত্যেক দিনে খাইতে হয়, প্রতিনিয়ত মানে টাইম টু টাইম। তো ওষুধগুলো ওখানে থাকে। এই খেয়ে বিছনা আমাদের কয়েকটা ফটো আছে এখানে। আনলো জামা গুছিয়ে রাখলাম, আর নেহার জামাগুলো সব নিচে রাখলাম। আর এই ভাঙাচ্ছিল একটা আলমারি। আর এখানেও জামা আছে নেহার, তো টুকটাক পরে। আর এই যে সামনে আর কি এদিকে বলে ঠাকুরের ফটো। তো চলো কেমন লাগলো কমেন্টে জানাবে। তখন আমি রেডি হই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো অনেকদিন পর কিন্তু শাশুড়ি মাকে আলতা পরিয়ে দিচ্ছি, প্লাস নিচে হাতে আমি আলতা পরিয়েছি আজকে। তার কারণ বর ভালোবেসে সুন্দর করে আলতা পরিয়ে দেয়, যার জন্য আমাকে পড়তে হয় না এক্সট্রা করে। তো মা এখন যাচ্ছে পূজা বাড়ি। তো মার কাপড়টা ঠিক করে দিলাম, ইনপিন সেফটি পিন করে দিলাম, তারপরে পায়ে আলতা লাগিয়ে দিলাম। তো এখন পূজা বাড়ি যাচ্ছে। তো আমিও এখন রেডি হয়ে যাই। ফোন করেন মা। তো এখানে দুইটা শাড়ি আছে, দুইটা শাড়ির মধ্যে একটা শাড়ি পরবো। তো চলো, আর তোমরাও কমেন্টে জানাও কোনটা শাড়ি পরলে আমাকে বেশি ভালো লাগবে। তো ফ্রেন্ড, এটা আমার ফাইনাল লুক। কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে আয়নার সামনে বেশি একটা ভালো আসছে না। তো চলো এখন আমি পুজো বাড়ি যাই। তো ফ্রেন্ড সবাই চলে গেছে, এখন আমি যাই। তো আজকে আমাদের পাড়াতে বিপত্তারানী পূজা হবে। তো এই যে দেখো আমরা সবাই দেখো এখানে রেডি হয়ে চলে আসছি।
মামা এই কাপড়টা কি মানে ভাই থাকলে ভাইয়ের দেওয়া লাগে নাকি? হ্যাঁ অবশ্যই ভাই দিতে লাগে। আমার তো ভাই নেই, তা পূজার জন্য নতুন শাড়ি নিয়েছি, এটাই পরলাম। এদিকে দেখি, এদিকে কি কি রান্না চলছে। আস্তে এখন কিন্তু বেলা 12টা থেকে 1টার মতো বাজে। আর এই দেখো ঠাকুর নিয়ে আসলো, এখানে অল্প একটু পুজো টুজো করলো, করার পরে দেখো যে জায়গাটায় পুজো হবে ঠিক সেই জায়গাটায় বসাইলো। আর এইদিকে দেখো বরণ চলতেছে, আর সামনে বাচ্চাটা খুব সুন্দর নাচতেছিল। তো দেখো মায়ের বরণ প্রায় শেষের দিকে। আর এই পুজো কিন্তু অনেক জায়গায় হয়েছে, তো আমার বাবার বাড়ির ওইদিকে কিন্তু অনেকদিন আগেই হয়েছে। আর এই পুজোটা কিন্তু সব জায়গায় হচ্ছে, তো আমাদের এইদিকেও হচ্ছে কিন্তু পুজোটা। তো আর তোমাদের ওইদিকে কার কার ওইদিকে পুজো হয়েছে তো কমেন্টে জানাবে। আর দেখো নেহা স্কুল থেকে আসছে, একে এখন নিয়ে যাবো পুজো বাড়িতে রেডি করে। তোমার সুন্দরী স্বামীকে ডাকো, বলো দাঁড়াও। কি পায়ে লাগতেছে বাবা গো। তো নেহা স্কুল থেকে আসলো, এই যে এখন নেহাকে সাজুগুজু করে এখন পূজা বাড়ি যাচ্ছি। তো তো চলো। আর আমার শাশুড়ি মা সকাল থেকে উপোস করে আছি। আর এই পুজোর নিয়ম হচ্ছে ভাইয়ের কাছ থেকে কাপড় নিয়ে, নতুন কাপড় নিয়ে পুজো দিতে হয়। তো আমার তো ভাই নেই, তার জন্য আমি আগে আর কি পুজোর জন্য একটা শাড়ি এনে রেখেছি দুর্গা পুজোর অঞ্জলি দেওয়ার জন্যে। তো যাওয়া হয়নি। আর এবারকার ওই দুর্গা পুজোর অঞ্জলি তো সেই ভোরবেলা হয়েছে না, আর এবারকার দুর্গা পুজোর মানে অঞ্জলি হচ্ছে ভোরবেলা। আর ঠিকঠাক আর কি সে শোনাই ইসেও হয়নি, মানে কেমন খবরও ঠিকঠাক ছিল না। মানে কেউ কয় কি ভোরবেলা হবে, কেউ বলে কি 8টা 9টার দিকে হবে, তারপরে অমন করে যাওয়াই হয় নাই। তো শাড়িটা আমার থেকে গেছিলো, তো এইটা শাড়ি পরে এখন আমি অঞ্জলি দিতে যাচ্ছি। তো চলো। নেহাকে নিয়ে এসে এদিকে দেখি পুজো প্রায় শেষের দিকে। তারপরে নেহা আর কি অনেক বাচ্চা টাচ্চা ছিল এই জায়গায়, তো ও খুব খুশি হয়েছে। তো ওই বাচ্চাটার সাথে সাথে ও নাচতেছিল। তো দেখো কিরকম ছাপ। বলো জয় শ্রী সচিনন্দন বিপদ তারিণী। আমার ভিডিও দেখে না, অথচ বলতেছে আমার ভিডিও দেখে। তো আমাদের এদিকে পূজা প্রায় কমপ্লিট হচ্ছে। তো গাইস কথাটা শুনে কিন্তু খুবই ভালো লাগলো। তো মামিটার কিন্তু মোবাইল নেই, তো পাশের বাড়িতে যে আসে এসে তাকে বলে যে মধুমিতা সার্চ করে দেখি, মধুমিতার ভিডিওগুলো দেখি। তো শুনে খুব ভালো লাগলো যে নিজের মোবাইল নাই কিন্তু অথচ মানুষের মোবাইল দিয়ে অন্তত পক্ষে আমার ভিডিও দেখে। আর বলল যে আমার ভিডিও নাকি খুব ভালো হয়। তো ফ্রেন্ড আমাদের পাড়াতে পুজো হইলো, আজকে হচ্ছে বিপত্তারিণী পূজা কমপ্লিট। তো আমার অঞ্জলি দেওয়া শেষ। এই যে দেখো সবাই মিলে পুজো করছি, পাড়ার যত বউগুলো আছে, একে কাকিমা জেঠিমা একে শাশুড়ি মা। সবার জন্য বেশি করে লাইক করবা, কমেন্ট করবা। এই যে মধুমিতাকে সবাই বেশি করে বিপদগুলো দূর হয়ে যায়। এই মধুমিতাকে সবাই বেশি করে কমেন্ট করবা, সবার অবস্থা খারাপ হয়ে যাবে। তো পুজো কিন্তু একদম শেষ কমপ্লিট। আর এখানে ছোট্ট একটু আরতি হইলো, তো আরতিও শেষ। তারপরে এইদিকে শেষে চলতেছে সিঁদুর খেলা আর কি। তো সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, তো আমিও একটু সিঁদুর পরে নিলাম টুক করে। তো এখন কিন্তু মায়ের বিসর্জনের পালা। তো এখন মাকে দেখো সবাই ধরে নিয়ে যাচ্ছে, সবাই বলতে 2জন ধরে নিয়ে যাচ্ছে। আর যে 2জন নিয়ে যাবে ধরে, তো ওই 2জনের কিন্তু ঠাকুর ভাসার সময় স্নান করতে হবে। তো দেখো সবাই কিন্তু খুব মজা করতেছে, আর খুবই আনন্দ হয়েছিল সত্যি। আর এই পুজোটা কিন্তু একটা পাড়ার মধ্যে সবাই মিলেমিশে করে। তো দেখো এইদিকে কিন্তু আমরাও এবছর পুজো করলাম। তো এবছর কিন্তু বিপত্তারিণী পুজো হচ্ছে আর কি সব পাড়াতে, তো আমরাও কিন্তু পুজো করেছি। তো দেখো মানে ভীষণ ভালো লাগতেছে, এতটা ভালো লাগছিল না কি আর বলবো। এখানে শুধু বউ আর বউ, কোনো ছেলে নেই। তো ছেলে ছিল 2-1টা, ছোটো বাচ্চা টাচ্চা ছিল, কিন্তু বড় বেটা সটার কেউ ছিল না। তো দেখো এখন কিন্তু ভাসানির পালা। তো চলো। তো দেখো যারা যারা পুকুরে নামতেছে, তো সবাই কিন্তু স্নান করে উঠবে। বিপত্তারিণী মাই কি, বিপত্তারিণী মাই কি, বিপত্তারিণী মাই কি। তো পুজো শেষ, মার ভাসানিও শেষ। তারপরে দেখো এইদিকে সবাই খাইতে বসছে, আর সবাই উপোস করে আছে। তো সবারই ভীষণ খেতে পাইছিল। তো এই জায়গায় পুজোর প্রসাদ রান্না চলছে।
প্রসাদ কে কে খাবে চলে আসো। তো আমিও প্রসাদ টসাদ খাওয়ার পরে দেখো কয়েকটা রিলস বানিয়ে নিলাম, তারপরে সোজা বাড়ি চলে আসলাম। আর বাড়ি আসতে আসতে অন্ধকার হয়ে গেছে, কি বলবো তোমাদেরকে। আর বাড়ি এসে এত কাজ পড়েছিল, তো শেষে আর ভিডিও করার মতো সময়ই পাইনি। তো ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর দেখো আমার মেয়েকে একবার ওর ঠামির পিছনে একবার আমার পিছনে, কি বলবো তোমাদেরকে।